আজ একটু খিচুড়ি রান্না করব। চাল এবং মসুরির ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি, একটা আলু আর টমেটো কেটে নিয়েছি। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, এবার এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছু মশলা অ্যাড করব। রসুন বাটা, আদা বাটা এবং একটু জিরা বাটা দিয়ে দিব। এরপরে শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম মশলা অ্যাড করছি। ভালোভাবে কষিয়ে চাল এবং ডালটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চাল এবং ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আলুটাও এর সঙ্গে দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খিচুড়িটার পানিটা একটু শুকিয়ে এসেছে, এবার টমেটো দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করব এবং পানিটা একদম যখন শুকিয়ে যাবে তখন উঠিয়ে নিব। খিচুড়ি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটা অনেকে পাতলা রান্না করেও খায়, আবার অনেকে শুকনো রান্নাও করে খায়। আমি একদম পাতলাও করব না বা একেবারে শুকনোও করব না, একটু একটু নরম থাকবে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ডিম ভাজার সাথে খিচুড়ি খাইতে হবে। পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা গুলিয়ে নিব। এবার কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, মাখানো ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা উল্টিয়ে নিব। এরপরে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নিয়েছি। এবার খিচুড়ির সঙ্গে এটা খুব মজা করে খেতে হবে।